এই যে নবী রাসূলগণ কাফেরদের ভয় ভীত সন্ত্রস্ত হয়ে ইমানের রাস্তা থেকে দূরে সরে গেছেন। প্রিয় ভাইরা আমার, জান্নাত নবীদেরকে এবং নবীর অনুসারী সাহাবীদেরকে কাফের মুশরিক বেঈমানেরা ইমানের রাস্তা থেকে দূরে সরায় দেওয়ার জন্য শুধু তারা মুখের ভয় ভীতি দেননি, তারা এই কাফের মুশরিক বেঈমানেরা হাতে অস্ত্র নিয়ে নবীর উপর আঘাত করেছে। অনেক নবীকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, নবীর অনুসারী মোমেনদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, দেশে কি দেয় নাই? প্রিয় ভাইরা, আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী মোমেনদেরকে ফেরাউন কত কষ্ট দিয়েছে, হত্যা করে জমিন থেকে মোমেনদেরকে বিদায় করে দিয়েছে এবং এই মোমেন পুরুষদেরকে বাড়ির গোলাম বানিয়ে দিয়েছে আর নারীদেরকে ঘরের কাজের বুয়া বাদী বানিয়ে রেখেছিল, যে ইমানের রাস্তা থেকে তাদেরকে দূরে হটার জন্য, দূরে সরাবার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচারী ফেরাউন বহু চেষ্টা করেছে। প্রিয় ভাইরা আমার, মোমেনদেরকে মোমেনের ইমান কেড়ে নিতে পারে নাই, তাদেরকে ইমানের রাস্তা থেকে দূরে সরায় দিতে পারে নাই। অবশেষে রব্বুল আলামিন মোমেনদেরকে সফল করেছেন, ফেরাউনদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে নেস্তেনাবুদ করেছেন। করেন নাই? কে করেন নাই? করেছেন কি করেন নাই? অনুরূপভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে নমরুদ দুনিয়া থেকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। প্রিয় ভাইরা আমার, আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে ফেলে দিয়েছে, আগুনের ভয় দিয়েছে, তারপরে বাস্তবে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে পোড়াতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন আর নমরুদকে ল্যাংরা মাশা দিয়ে, যে এমন মাশা, যে মাশার ল্যাংরা মাশা দিয়ে মানুষ কি মরে নাকি? হ্যাঁ, মশার কামড়ে মানুষ মরে? আল্লাহ রাব্বুল আলামিন মশার কামড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কত বড় তিনি ক্ষমতার মালিক, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে কামান বন্দুক গোলা দিয়ে তাকে মারে নাই, ল্যাংরা মাশা, যে এই মাশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর ফেরাউনকে পানিতে পড়ে কোনো মানুষ কি মরে নাকি? পানিতে আল্লাহ রাব্বুল আলামিন চুবাই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরকম দুনিয়ার মধ্যে যত জালেম দুনিয়ায় আসছে, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে তাদেরকে নিকৃষ্ট জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যারা মোমেন হবে তাদেরকে রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। এই যে প্রথম পরীক্ষাটা হলো ভয়, তাদেরকে আল্লাহ রাস্তায় চলতে দিবে না। কাফের মুশরিক বেঈমানেরা তাদেরকে ভয় দিবে, আল্লাহ রাস্তা থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করবে, প্রয়োজনে জেলে ঢুকায়া দিবে, শহীদ করে দিবে, তাদের উপর জুলুম অত্যাচার করবে যাতে করে ফিরে আসে। কিন্তু মোমেনেরা কখনো আল্লাহ রাস্তা থেকে ফিরে আসবে না। কথা ঠিক না বেটি? তার উদাহরণ আমাদের দেশে আছে কি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, মোমেনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয় দিবে, যে মোমেনরা যখন আল্লাহর কথা বলবে, তখন যারা আল্লাহ বিরোধী, যারা কাফের মুশরিক বেঈমান, তখন তাদেরকে আল্লাহর এই কথাটাকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আল্লাহর কথা জমিন থেকে নিবায়া দেওয়ার জন্য তারা চেষ্টা করবে।